এত সাংবাদিকের দরকার আছে ঘরে ঘরে, কি বলেন? এত সাংবাদিকের দরকার আছে? সাংবাদিক কিছু দরকার মিডিয়া কভারেজের জন্য, সেটা প্রশিক্ষণ প্রাপ্ত হওয়া চাই, দায়িত্বশীল হওয়া চাই, যারা দায়িত্বের সঙ্গে কাজ করবে। এগুলোর ব্যাপারে সতর্কতা প্রয়োজন। আমাদের মাহফিলগুলোকে খেয়ে ছাড়বে এই সমস্ত সাংবাদিকরা। তারা যেভাবে মাহফিলের ব্যাপারে দায় দায়িত্বহীন ভাবে প্রচার চালাচ্ছে, ব্যাপকভাবে দায় দায়িত্বহীন ইউটিউব চ্যানেল, দায় দায়িত্বহীন এই সকল প্রচারণা, এগুলো আগামী দিনে মাহফিলের স্বাধীনতা, মাহফিলের স্বকীয়তা এটা ধ্বংস করে ছাড়বে। আমি 1 বছর ধরে চিৎকার করতেছি, ওলামায়ে কেরাম, মাহফিলের আয়োজক, আপনারা সতর্ক হন। এই যে এইভাবে লাগাম ছাড়া সমস্ত ইউটিউবাররা চলে আসে আর এসে পুরা অঞ্চল দখল করে মাহফিলের বক্তব্য রেকর্ড করতে থাকে, এরপরে নিয়ে গিয়ে এই বয়ান এটাকে প্রচার করবে। একদিকে মামুনুল হকের ছবি, আরেকদিকে মমতাজ বেগমের ছবি, এগুলো করবে এরা। ভালো আছে, ভালো নাই তা না, ভালো 10 জন থাকলে আকাম করে 90 জন। এখন সেই 10 জন আর 90 জনকে কে পার্থক্য করবে? মাহফিলে বসে ওয়াজ করবো না এদেরকে বাছাই করব আমি? এখানেও কেউ কেউ ভালো আছে অবশ্যই, কিন্তু কে ভালো আর কে অপকর্ম করে এটি বাছাই করার জন্য আমি বসছি। আমার হাতে সময় হলো 15 মিনিট। সতর্ক হন। অযথা অপ্রয়োজনে মোবাইলের ভিডিও করা, মোবাইলের ছবি তোলা, এগুলো একটা মহামারী হিসেবে আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে। এটা একটা অ্যাডিকশন। আজকের মনোবিজ্ঞানীরা বলতেছে বর্তমান সময়ের সবচেয়ে বড় অ্যাডিকশনটা হলো সেলফি অ্যাডিকশন। সবচেয়ে বড় মনোরোগ, মনোরোগ বুঝেন? মানে পাগলামি। পাগল হইলে পাগলা গারদে ভর্তি করে না, এটাকে শুদ্ধ ভাষায় বলে মনোরোগ। তো যেরকম পাগলা গারদে নানা ধরনের পাগলামির কারণে পাগলা গারদে ভর্তি করতে হয়, এখন গোটা জাতির যে অবস্থা, এই সেলফি গারদ তৈরি করা দরকার একটা। আগে আলেম ওলামাদের সঙ্গে দেখা হলে আচ্ছা মুসাফা করতো, মুসাফা করে দোয়া চাইত। আর এখন রাস্তা ঘাটে, বিমানবন্দর, রেল স্টেশন যেখানে হয়, দেখা হলে হুজুর একটা সেলফি উঠাই। দোয়া কালামের কোনো নাম নাই, সালাম কালামের নাম নাই, মুসাফাতের নামই নাই, হুজুর একটা সেলফি উঠাই। কি আশ্চর্য কারবার! আমি মাসলার দিকে গেলাম না, দারুল উলুম দেওবন্দ থেকে তো ফতোয়া দিয়ে দিছে যে মোবাইলে ছবি ওঠানো নিষিদ্ধ। আমরা আলেম ওলামা মাদ্রাসার ছাত্রদের মধ্যে এই ব্যাপারে কোনো সতর্কতা নেই। একটা হলো কোন প্রয়োজনে একটা ছবি তুললেন, আজকে এখানে একটা বিশাল গ্যাদারিং হয়েছে, বিশাল জমায়েত হচ্ছে, ওলামায়ে কেরাম আসতেছেন, একটা ছবি তুললেন মিডিয়াতে প্রচার করবার জন্য, মানুষ দেখলো হকের পক্ষে একটা বিশাল গণজমায়েত হয়েছে, জাতির উপর একটা প্রভাব তৈরি হলো, এটা হলো প্রয়োজন। আপনি সুন্দরভাবে একজনের বয়ান রেকর্ড করলেন, বয়ান ভিডিও রেকর্ড করে সুন্দরভাবে সেটাকে যথাযথ দায়িত্বের সঙ্গে প্রচার করলেন, মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছলো, এটা প্রয়োজন। কিন্তু এই যে রাস্তাঘাটে যে আমরা যে যার মতো করে ছবি তুলতেছি, এটার কি প্রয়োজন? অপ্রয়োজনের ছবি তোলা পরিহার করা দরকার। আলেম ওলামাদের কথাগুলি বলা দরকার। আর এইভাবে লাগামহীন ইউটিউবের বক্তব্য রেকর্ড, লাগামহীন ফেসবুকে এগুলোর প্রচারণা, এগুলো আলেম ওলামাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছে, ওয়াজ মাহফিলগুলোর সম্পর্কে জাতির কাছে ভুল মেসেজ দিচ্ছে। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। এজন্য আমি বক্তব্য রেকর্ড করার বিরোধী না। আমার নির্ধারিত অনুমোদিত কিছু লোক আছে যারা নিয়মিত আমার সঙ্গে যোগাযোগ করে আমার বক্তব্য রেকর্ড করে প্রচার করবার আগে আবার আরেকবার আমাকে দেখায় নেয়। আমি বলি এটা এইভাবে দাও, এটা এইভাবে দাও, এইভাবে শিরোনাম দাও, এইভাবে দিবা না, এইভাবে দাও, ওরা প্রচার করে। আর যারা আমার সঙ্গে যোগাযোগ রাখে না, আমার কাছে এসে আমার কাছ থেকে দিক নির্দেশনা নেয় না, আমি তাদেরকে অনুমতি দেই না। এটা হলো আমি গত 1 বছর ধরে এই নীতি অনুসরণ করে চলছি। এবং অন্যান্য আলেম ওলামা যারা মাহফিল করেন, বয়ান করেন, যারা মাহফিলগুলো আয়োজন করেন, তাদেরকে আমি 1 বছর ধরে পরামর্শ দিচ্ছি যে আপনারা এই পন্থা অবলম্বন করেন। আমি ইউটিউব চ্যানেল বন্ধ করে দিতে বলছি না, বলছি তাদেরকে একটা নিয়ন্ত্রণের আওতায় আনেন, প্রশিক্ষণের আওতায় আনেন, ওদেরকে ভালো মন্দ বলার আওতায় আনেন। কেউ যেন দায়িত্বহীন ভাবে আলেম ওলামাদের বক্তব্য, ওয়াজ মাহফিলগুলোর প্রচারণা চালিয়ে
এগুলো সর্বনাশ যেন করতে না পারে।